হ্যালো বন্ধুরা, কিভাবে ডিসি স্টান জেনারেটর এর বিল্ড আপ ভোল্টেজ নির্ধারণ করা যায় এবং লোডের ক্ষেত্রে ফিল্ড এক্সাইটেশন এবং পারফরম্যান্স অ্যানালাইসিস যাচাই করা যায় সেই সম্পর্কে এই অনুশীলনে স্বাগতম। এই ভিডিওর শেষে আপনি যা করতে সক্ষম হবেন তা হলো একটি ডিসি শান্ট জেনারেটরের টার্মিনালস পরীক্ষা করতে এবং শনাক্ত করতে, ট্যাকোমিটারের সাহায্যে ডিসি শান্ট জেনারেটরে গতি পরিমাপ করতে, একটি ডিসি শান্ট জেনারেটর কানেক্ট করতে এবং ভোল্টেজ বিল্ড আপ করতে, ডিসি শান্ট জেনারেটর লোড করতে এবং এর বৈশিষ্ট্য নির্ধারণ করতে। চলুন এই অনুশীলনটি করার জন্য কিছু প্রয়োজনীয় টুলস, মেটেরিয়ালস এবং মেশিনারি জোগাড় করা যাক। কম্বিনেশন প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, electrician's knife, tachometer, moving coil ammeter 0 to 1 ampere, moving coil voltmeter 0 to 300 volts, moving coil ammeter 0 to 20 ampere, DC shunt generator, rheostat, knife switch double pole, knife switch single pole, lamp load। প্রদত্ত ডিসি শান্ট জেনারেটরের নেম প্লেটের বিবরণ পড়ুন এবং ব্যাখ্যা করুন। প্রদত্ত ডিসি শান্ট জেনারেটরের টার্মিনাল শনাক্ত করুন। টেস্ট ল্যাম্প ব্যবহার করে টার্মিনালস জোড়া শনাক্ত করুন। টেস্ট ল্যাম্পের ব্রাইটনেস সহ আর্মেচার অ্যান্ড ফিল্ড ওয়াইন্ডিংস শনাক্ত করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট কানেক্ট করুন। ফিল্ড সুইচটি খোলা রাখুন এবং ফিল্ড রিওস্ট্যাটটি কাট ইন পজিশনে বা মিনিমাম পজিশন রাখুন। ডিসি শান্ট জেনারেটরের সাথে কাপলড প্রাইম মুভার শুরু করুন। রোটেশনের ডিরেকশন অবশ্যই ডিসি জেনারেটরে মার্কড দিক অনুসারে হতে হবে। যদি না হয় প্রাইম মুভারের রোটেশনের ডিরেকশন পরিবর্তন করুন। ট্যাকোমিটারের সাহায্যে জেনারেটরের গতি পরিমাপ করুন। একটি যন্ত্রের দ্বারা 1 মিনিটে বা আরপিএমে করা রিভলিউশনসের সংখ্যা। প্রাইম মুভারে গতি এমনভাবে অ্যাডজাস্ট করুন যাতে জেনারেটর তার রেটেড স্পিডতে চলে। পুরো পরীক্ষা জুড়ে স্পিড কনস্ট্যান্ট রাখুন। অ্যামেচার জুড়ে ইনডিউসড ভোল্টেজ পরিমাপ করুন এবং ট্যাবুলেশনে পরিমাপ করা মানটি নোট করুন। এই ইনডিউসড ভোল্টেজটি রেসিডিউয়াল ম্যাগনেটিজমের কারণে হয়। ফিল্ড কারেন্ট হলো 0। যদি ফিল্ড পোলসে রেসিডুয়াল ম্যাগনেটিজম অনুপস্থিত থাকে তাহলে কোনো রেসিডুয়াল ভোল্টেজ থাকবে না। এই ক্ষেত্রে রেসিডুয়াল ম্যাগনেটিজম একটি অল্প সময়ের জন্য একটি ডিসি সোর্স যেমন একটি ব্যাটারির সাথে ফিল্ড ওয়াইন্ডিং কানেক্ট করে রিক্রিয়েট করা যেতে পারে। ফিল্ড সার্কিট সুইচ বন্ধ করুন এবং ফিল্ড রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স কমিয়ে ধীরে ধীরে ফিল্ড কারেন্ট 0.1 অ্যাম্পিয়ার পর্যন্ত বাড়ান। যদি জেনারেটর মার্কড ডিরেকশনে দিয়ে চলা সত্ত্বেও ভোল্টেজ তৈরি করতে না পারে তাহলে প্রাইম মুভারটি সুইচ অফ করুন এবং তারপর জেনারেটরের ফিল্ড টার্মিনালসগুলিকে ইন্টারচেঞ্জ করুন। ফিল্ড টার্মিনালসের E1 থেকে অ্যামমিটারের পজিটিভ টার্মিনাল এবং সুইচে টার্মিনাল E2 এর মতো কিছু। ফিল্ড রিওস্ট্যাট বা রেগুলেটর পরিবর্তন করার সময় এটি পজিটিভলি এবং ধীরে ধীরে ফরওয়ার্ড মুভিং ডিরেকশনে করা উচিত। রিভার্স মুভমেন্ট এড়ানো উচিত। 0.1 অ্যাম্পিয়ারের স্টেপ করে ধীরে ধীরে ফিল্ড কারেন্ট বাড়ানো এবং প্রতিটি ধাপের জন্য ফিল্ড কারেন্ট এবং করসপন্ডিং ইনডিউসড ভোল্টেজটি নোট করুন। ইনডিউসড ভোল্টেজ রেট করা মানে শুধুমাত্র 125%-এর ওপরে না পৌঁছানো পর্যন্ত ফিল্ড কারেন্ট বাড়ান। মাঝে মাঝে জেনারেটরের গতি পরীক্ষা করুন। যদি প্রয়োজন হয় রেটেড ভ্যালুয়ের সাথে অ্যাডজাস্ট করুন। ডিসি জেনারেটর এবং দি প্রাইম পাওয়ার মুভার অফ করুন। ওয়াই অ্যাক্সিসে ইনডিউসড ভোল্টেজ এবং এক্স অ্যাক্সিসে ফিল্ড কারেন্ট রেখে গ্রাফটি আঁকুন। বিভিন্ন লোডসে ডিসি শান্ট জেনারেটরের পারফরম্যান্স অ্যানালাইসিস করুন। মাল্টিমিটার ব্যবহার করে আর্মেচার রেজিস্ট্যান্স পরিমাপ করুন। মাল্টিমিটারকে রেজিস্ট্যান্স মোডে বা লো ভ্যালুতে সেট করুন এবং আর্মেচার টার্মিনালস জুড়ে মাল্টিমিটার প্রোবগুলি রাখুন। রিডিংস নোট করুন।
প্রদত্ত ডিসি শান্ট জেনারেটরের ক্যাপাসিটি অনুযায়ী উপযুক্ত কেবলস, লোড এবং মিটার্স নির্বাচন করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো অনুযায়ী ডিসি শান্ট জেনারেটরের টার্মিনালের সাথে মিটার্স, রিওস্ট্যাট এবং ল্যাম্প লোড কানেক্ট করুন। লোড সুইচটি খোলা রাখুন এবং ল্যাম্প লোডের সমস্ত সার্কিট সুইচ অফ করুন। ফিল্ড রেগুলেটর রেজিস্ট্যান্সকে কাট ইন পজিশনে বা মিনিমাম পজিশনে রাখুন। প্রাইম মুভার শুরু করার পদ্ধতি এবং এর স্পিড অ্যাডজাস্ট করার পদ্ধতি সম্পর্কে পরিষ্কার রাখুন। প্রাইম মুভার চালু করুন এবং জেনারেটরের রেটেড স্পিডে আনুন। ফিল্ড রিওস্ট্যাট অ্যাডজাস্ট করে জেনারেটরের ভোল্টেজ তার রেটেড ভ্যালুয়ের সাথে বিল্ড আপ করুন। ট্যাবুলেশনে ওপেন সার্কিট ভোল্টেজের ভ্যালু লিখুন। নির্ণয় করুন ওপেন সার্কিট ভোল্টেজ V, E মাইনাস IA এর ইকুয়াল এবং মাল্টিপ্লাইড বাই RA, যেখানে E হলো ইনডিউসড EMF, IA হলো আর্মেচার কারেন্ট, RA হলো আর্মেচার রেজিস্ট্যান্স। আর্মেচার কারেন্ট নির্ণয় করুন IA IL প্লাস ISH এর সমান, যেখানে IL হলো লোড কারেন্ট, ISH হলো ফিল্ড কারেন্ট। কোনো লোডের ক্ষেত্রে IL শূন্যের সমান, তাই IA ISH এর সমান। অতএব নো লোডে টার্মিনাল ভোল্টেজ হলো V ইকুয়াল টু E মাইনাস 0 প্লাস ISH এবং মাল্টিপ্লাইড বাই RAI। লোড সুইচ বন্ধ করুন এবং কয়েকটি ল্যাম্পস অন করে ধীরে ধীরে জেনারেটর লোড করুন। করসপন্ডিং টার্মিনাল ভোল্টেজ, হান্ট ফিল্ড কারেন্ট, লোড কারেন্ট দেখুন এবং ট্যাবুলেশনে রেকর্ড করুন। ইন্টারভ্যালসে জেনারেটরের গতি পরীক্ষা করুন এবং রেট করার ভ্যালুর সাথে অ্যাডজাস্ট করুন। লোড কারেন্টের রেটেড ভ্যালুর 125% পর্যন্ত বাড়ান। ট্যাবুলেশনে লোড কারেন্টের প্রতিটি ধাপের জন্য করসপন্ডিং টার্মিনাল ভোল্টেজ এবং ফিল্ড কারেন্ট নোট করুন। ধীরে ধীরে লোড কারেন্টকে শূন্যে কমিয়ে দিন এবং লোড সার্কিট এবং দ্য প্রাইম মুভারকে অফ করুন। ওয়াই অ্যাক্সিসে টার্মিনাল ভোল্টেজ এবং এক্স অ্যাক্সিসে লোড কারেন্ট রেখে ডিসি শান্ট জেনারেটরের এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফ আঁকুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি যেটা করতে পারবেন তা হলো একটি ডিসি শান্ট জেনারেটরের টার্মিনালস পরীক্ষা করতে এবং শনাক্ত করতে, ট্যাকোমিটারের সাহায্যে ডিসি শান্ট জেনারেটরের গতি পরিমাপ করতে, একটি ডিসি শান্ট জেনারেটর কানেক্ট করতে এবং ভোল্টেজ বিল্ড আপ করতে, ডিসি শান্ট জেনারেটর লোড করতে এবং এর বৈশিষ্ট্য নির্ধারণ করতে। এর সাথেই অনুশীলনটি শেষ হলো। পরবর্তী অনুশীলনে আবার দেখা হবে।